আগুন লাগলো নাকি অ্যাক্সিডেন্ট হলো? তাড়াতাড়ি এত ইজিলি আমি মধুর কাছে পৌঁছতে পারি না। এদিকে মা, ওইদিকে ছেলে, এই হচ্ছে উনি। খুঁজি অনেক খুঁজি। আমি আজকে একটা টিভি তারপরে বাসন লাগবে না দিদি। সাত রঙে মোর আগুন হাওয়ায় স্বপ্নের জানে। হ্যালো অ্যান্ড গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছো। আমি দীপু ডার্লিং ফ্রম ত্রিপুরা। অনেকদিন পর আজকে ব্লগ শুট করতেছি, কারণ নতুন বছর আইতে নাইতেই সবসময় আমার মাথার থাকে কবে 11ই ফেব্রুয়ারি আইব আর কবে আমি উড়াল দিব। কই স্বপ্ন উড়ানের দেশে ভালোবাসার মানুষটার কাছে আর কই একটাই তো জায়গা আছে বস। যদিও এবার আমার একদম হ্যাট্রিক একটা উইক হইতে যাইতেছে। 11 ফেব্রুয়ারি থেকে আপ টু 17 ফেব্রুয়ারি পর্যন্ত টানা আমার মানে শুধু নিমন্ত্রণ নিমন্ত্রণ, কোন দিকে যাবো কোন দিকে না, ওইদিকেও যাইতেব এইদিকেও যাইতেব, সব দিকে মানে টানা হেঁচড়া হয়ে দিছে। তো মানে ওইদিকেও যাবো এদিকেও যাবো, বাট কেমনে যাবো আমি নিজেও জানি না, ম্যানেজ করে যাইতে হইব। আগরতলা প্রোগ্রাম, বন্ধুর বিয়ে, বউ ভাত, পৈতা, তারপরে কি বলে স্বাদ, সব একসঙ্গে লাগছে। আর ওইদিকে তো সোহাগের জন্মদিন আছে, সব দিকে ম্যানেজ করেই যামু জামু আমু জামু আমু এই চলবো। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমার ভালো লাগবো। গন্টু টাটা থাকো, তুমি দেখো বাজে অক্ষর 9টা 3। অটো এবারসে বেড়ে যেতেছি গা। এয়ারপোর্ট পৌঁছে গেছি, ওয়েব চেক ইনও কমপ্লিট। এবার অপেক্ষা ফ্লাইটের, আরও 8 ঘন্টা পরে ফ্লাইট। তো এখন অপেক্ষা করতে হইব। ফ্লাইটে ওঠার আগে আরও একটা জিনিসের চিন্তা আমার মাথায় থাকে, আদৌ আমি উইন্ডো সিট পাবো কিনা। ওইটা আমার লিগে বিশাল ম্যাটার করে। আমার খুব ভালো লাগে উইন্ডো সিটে। যাই ভিতরে দেখি এবার কী হয়। আগেইন উইন্ডো সিট, এটা যে আমার কী লাক, সবসময় আমি উইন্ডো সিটই পাই সত্যি। টাটা আগরতলা, আবার দেখা হবে 2 দিন পরে। ওয়াও, এই প্রথম আমি হয়তো একটু মেঘ দেখতে পাইতেছি, না সবসময় কুয়াশাই থাকে, সেই মেঘও নাই, বাট তবুও ভালো লাগতেছে। দেখতে দেখতে কলকাতা শহরে পৌঁছে গেলাম গা। খুব সুন্দর লাগে ফ্লাইট থেকে ছোটো ছোটো বিল্ডিংগুলো দেখতে। মায়ের এই মূর্তিটা আগে আসছিল, নতুন হয়তো অ্যাড হয়েছে। আর এখন আমার লাগেজ নেওয়ার বেলা অনেকটা দূরে যাইতে হইব লাগেজ নিতে। রোডে তো পৌঁছে গেছি টাইমলি, বাট আমার গাড়ি যে আমার নিয়ে যায় সবসময় তাই নিয়ে হয়ে গেছে প্রবলেম। এখন ওলা বুকিং করে দিচ্ছে, তাই নিজেই তাই গাড়ি নষ্ট হয়ে গেছে। একটা না একটা প্রবলেম তো হইবই আমার লগে। এত তাড়াতাড়ি এত ইজিলি আমি মধুর কাছে পৌঁছতে পারি না, আমি এই সমস্যা হয়েছে। ফাইনালি গাড়িতে উঠলাম, স্টেশন যাই, তারপর দেখি আগুন লাগলো নাকি অ্যাক্সিডেন্ট হলো। ও এখানে কি যেন হলো। আর মাত্র 2 দিন পরেই সরস্বতী পূজা। এই সুযোগে কলকাতার সরস্বতী ঠাকুরগুলোও দেখতে পাইতেছি। আমার গাড়িটা হয়তো কুমোরপাড়া যেতেছে, সে কারণে এইটাও দেখার সুযোগ হইল এবার। বেথুয়ারি সরস্বতী পূজাও হয়তো বা দেখুন সময় পেলে। দেখতে দেখতে কলকাতা রেলওয়ে স্টেশনও আয়ে পড়ছি। এখানে টিকিট কাটতে হবে, তারপর আমার ট্রেন বেথুয়া ডেহরি পর্যন্ত। ট্রেনে ওঠার পর এতটাই ভিড় আসছিল যে আমি কোনো ভিডিও করতে পারছি না। ডিরেক্টলি একদম নাইমা পড়ছি বেথুয়াডরি স্টেশনে, সেই প্রাণের জায়গা, প্রিয় মানুষের জায়গা। আর মাত্র কয়েকটা মিনিটের রাস্তা। এদিকে মা, ওইদিকে ছেলে, আসো আসো। তো ফাইনালি আমি পৌঁছে গেছি, কিন্তু পৌঁছে সেটা মাঝখানে আমার মোবাইল সুইচ অফ হয়ে থাকা, কোনো ভিডিও হয়েছে না। চেহারা দেখাবো, চেহারাটা খালি করে দেখা। হ্যাঁ আমি আছি। এই বন্ধ, এই আর দেখি না, এই হচ্ছে উনি। আসো। এই শার্টটা কোথাও পাই না। হ্যাঁ ডুবুলিয়ার চাই দোকানও পাই না। দাও কি দেবো বলো, যেটা বললাম দিচ্ছি। আমাকে কতটা মিস করেছো। এটা হচ্ছে একটা তেঁতুলের চকলেট। এটা একটা চকলেট, হ্যাঁ, কিন্তু এটা টক খেতে। টক বিছার, হ্যাঁ আমি তো টক ভালোবাসি। তুমি টক ভালোবাসো, একটু খোলো। খুলে দেবো। তোমার পছন্দ হয়েছে গিফটগুলো? অনেক পছন্দ হয়েছে, খুঁজি অনেক খুঁজি। ঠিক আছে খুলে দাও। আইতে না আইতে বসাই দিল খাওয়ার লেগা, পুরা পঞ্চ ব্যঞ্জন আমার সাজাই দিছে। এগুলো সব খাইতে হইব এখন। কি করবো? খাও। কি খাবো? এগুলো খাবো, সব খাবো। মানে একটা একটু যেন না থাকে, তাই তো? বাবারে, একটু যেন না থাকে। আচ্ছা, একেবারে থালা যেরকম পরিষ্কার সেরকম পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে খেতে হবে। হ্যাঁ, যদি না পারি তাইলে
তাহলে খতম শেষ। খতম শেষ। রাত বাজে 9:41, আমার খাওয়া দাওয়া শেষ। তারা খাইছে কিনা আমি নিজেও জানি না, তারা সবাই কাজে ব্যস্ত, আমি তারা পিছন পিছন ঘুরছি, আমিও কিন্তু ব্যস্ত। এটারও একটা মজা, এই যে এখানে উনি কাজ করছেন ব্যস্ত, আর আমি ব্যালকনি টলছি এখানে ওখানে। এই জায়গাটা বড্ড প্রিয় আমার। ওমা আমার ব্লগ আসলো তো ইয়েতে, কি কয় আমার ভাষায়, এনে লো এ জায়গা কেলু, এটা কি তুই ইডি কিতা কয় ইডি কিতা হইল বলো তো, ইডি কিতা কয় এটা এটা কার টিভিটা? অ্যাওয়ার্ড দেখো টিভিতে শো হচ্ছে। আমি আজকে একটা টিভি ডেঞ্জারাস। মা সামনেটা এরকম। একদম নিট অ্যান্ড ক্লিন। ইয়েস। ওই যে আরেকজন গেঞ্জি পেয়েছে। কত করে গেঞ্জি? এসছে হরেক মাল। পুরান কাপড়ে বাসন লাগবে না দিদি। কি কি আছে ব্যাগে? অনেক মালপত্র। পুরনো জিনিস বিক্রি করে। ও, কত 99 না 69? শুধু একটা চাকরি করে যাচ্ছে। স্পেশাল একটা জায়গা, খুব প্রিয় একটা জায়গা এটা আমার। কার জন্মদিন? আমার না আমার 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 আমার। এখন বাজতেছে রাত্র প্রায় 11:30, সবাই কাজে কর্মে ব্যস্ত, কারণ আর 2-3 দিন বাদেই 3 দিন বাদে সোহাগের বার্থডে। এই যে কার বার্থডে আমার সেই কারণে কাজকর্ম তো কমপ্লিট করতে বলে কেমন নেব। আর আমি যদি রুমটা তাই থাকি, ওইটা ফুললি নতুন ট্রানজিশন হয়েছে, সবাই নেক্সট ব্লগে দেখবা। মানে আমার খুব পছন্দ হয়েছে, তোমরা আশা করি ভালো লাগবে। তো আজকের এই ব্লগটা এখানে এন্ড করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্টস করে দিও। আর যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, প্লিজ টু সাবস্ক্রাইব। দীপু ডার্লিং বলো গুড নাইট। গুড নাইট, have a nice time. গুড নাইট সবাই টাটা।